ঘড়িতে সময় এখন 5:35। আমি করিডোরে আসলাম। ব্যালকনি থেকে কি দেখা যাচ্ছে দেখুন, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। টান টান, এই দেখুন। জানি না কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরায়। এই যে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে, কিন্তু পরিষ্কার একদম। হালকা লাল আভা একটা। জুম করা গেল যতটা ততটা করেছি। আমায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা কখনো নিরাশ করেনি, যতবার এসেছি ততবার দেখতে পেয়েছি। লাভলি, চোখ সার্থক। কি ভালো লাগছে ভিউটা। আর এই দিকটা কিন্তু এখনো কুয়াশায় ঢাকা, পাহাড়গুলো সব ভিজিবল নয়। ভোরবেলার দার্জিলিং এটা। গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হলো আমাদের এই ট্রিপের সেকেন্ড ডে অ্যান্ড দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে। আজকে আমরা যাব দাওয়াই পানি। তো কালকে সন্দীপ ভাইয়ার সঙ্গে সেরমই প্ল্যান হয়েছে, আর নিয়ে যাবে আমাদের সন্দীপ ভাইয়া। আমরা বলেছিলাম অন্য গাড়ি করে দিলেই হবে, কোনো অসুবিধা হবে না। ও অ্যাকচুয়ালি একটা ট্রিপ নিয়ে এসেছিল এখানে, তো আমরা ডিস্টার্ব করতে চাইছিলাম না। বললো ওদেরকে আমি অন্য দিয়ে দেবো আর কি, ম্যানেজ করে নেবে। মোটা কথা হচ্ছে এটাই। তো এখন আমরা বেরোচ্ছি। কটা বাজে এখন? টাইম হচ্ছে 9:10। আজকে আমরা যাব মহাকাল মন্দির। মহাকাল মন্দির দর্শন করে তারপরে এখানে আসব, একটু ব্রেকফাস্ট করব, লোকাল মার্কেটটা এক্সপ্লোর করব, তারপর 11টা নাগাদ আমরা বেরোবো। আর 12টা নাগাদ দাওয়াই পানি পৌঁছে যাবো। 1-1.5 ঘন্টাই লাগবে বললো এখান থেকে। আর তার মধ্যে আমার নেল পলিশটা করা হয়নি, গতকালকে আমি এরকম খালি হাতেই ঘুরেছি, তাই জন্য আজকে একটু টাইম পেয়ে রেডি সেডি হয়ে নিয়ে তারপর নেল পলিশটা পরলাম। আজকে শ্যাম্পু করে নিলাম। তুই পরবি? হ্যাঁ আচ্ছা, পরিয়ে দিচ্ছি। তো নেল পলিশটা পরে নিলাম, নাহলে হাতটা কেমন খালি খালি লাগে, আমার ভালো লাগে না। আমার সবসময় লেফট হ্যান্ডে নেল পলিশ থাকে। না না, আমার হাত ভর্তি, আমি ব্রেসলেট পরেছি। তো আপাতত আজকে হচ্ছে এই আমার ড্রেস আপ, এই যে এইটা পরেছি। আর এর সঙ্গে জ্যাকেট কোনটা পরবো? জ্যাকেট আপাতত এই ড্রাই ওয়াশ করে पीछे से चप्पलें दिख रही थी। है पीछे से चप्पलें दिख रही थी। हाँ तो देखना, तो चप्पल कौन सा छुपाने का चीज है। এটা ছিঁড়ে খুঁড়ে গেছে আনতে আনতে, মানে ড্রাই ওয়াশ করিয়ে রাখা ছিল, রাখা থাকে এখনো। তো কলকাতায় ঠান্ডা পড়েনি তাই বেরো করা হয়নি, তো এটা রয়েছে আপাতত। না, কলকাতায় ঠান্ডা পড়ে, ওই এই লেভেলের ঠান্ডা পড়ে না। হ্যাঁ মানে এখানে যেমন ঠান্ডা, অত ঠান্ডা কলকাতায় থাকে না। কালকে এখানে রাত্রেবেলা 11-12 এরকম ছিল ওয়েদার। তো সকালবেলা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখে সব থেকে বেশি হ্যাপি হয়ে গেছি আমি। এর আগে ক্লিপটা আমি অ্যাড করে দিয়েছি, হয়তো দেখেও নিয়েছেন আপনারা। তো এখন একবার বেরিয়ে দেখবো কাঞ্চনজঙ্ঘা আছে না আবার মুখ ঢেকে নিয়েছে। সকালটা একদম দুর্দান্ত লাগছিল, সিরিয়াসলি বলছি। মানে এই ঘুরতে গিয়ে সমুদ্রের মানে সামুদ্রিক এলাকায় কোথাও যদি আমরা যাই, কোনো সি বিচ এরিয়াতে, তাহলে গিয়ে সানরাইজ দেখা আর এই পাহাড়ে এলে কাঞ্চনজঙ্ঘা দেখা, ব্যাস এই দুটো আমার চাই। সে যত ভোরবেলায় উঠতে হোক না কেন। 5:30টায় নিজেই চোখ খুলে গেছে। উঠে যখন বাইরে গেলাম, আমি গিয়ে দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো, মানে জাস্ট কি বলবো, স্পেল বাউন্ড আর কি। যাই হোক, রেডি শেডি হয়ে নিয়েছি। উনি বাথরুমে রয়েছেন, স্নান করে বেরোলে রেডি হয়ে নেবেন। ওনার তো 2 মিনিট ম্যাগি, আর আমরা তো বিরিয়ানি, আমাদের पकने में टाइम लगता है और हम ऐसे पकाते भी हैं। তো যাই হোক, বেরোই। সারাদিন কি করছি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত টাটা, বাবাই। এই যে রেডি সেডি হয়ে বেরোলাম। এই যে এনারা, আর এই দিক দিয়ে যাবো তো টেম্পল, এই দিক থেকে তো ম্যাল থেকে সোজা ওই মার্কেটের ওই দিকটাতে। টেম্পল এই দিক দিয়ে যাওয়া হবে, এই রাস্তা দিয়েই সোজা। ঠান্ডা আছে ভালো। এই যে বেটু, আজকে বেটুর সাজুগুজু।
এখন রোদ আছে বলে সোয়েটারটা পরিনি, দেখা যাক। পরে নিয়েছে চম্মা, তো জাগ্গু দাদা লাগছে। ওই সানগ্লাস নিস নি? ও সানগ্লাস পরে তো তুই দেখতে পাবি না, ও আবার এই চশমা ছাড়া দেখতে পায় না, সাংঘাতিক টাইপের। কি বলবো, থাক কিছু বলে লাভ নেই। পরে নিয়েছি আমিও চম্মা। মানে ঢালু রাস্তা, তারপর আবার আমাদের উঠতে হবে। এই নামছিলাম, কানের ধারে এসে হর্ন বাজায়। এই এতটা ঢালুতে নামছিলাম, আবার এই চড়াইতে উঠছি। আরে বাবা, এটাই কষ্টকর। এখান থেকে এতটা বোঝানো যাচ্ছে কিনা জানি না, বেশ অনেকটা চড়াই। হ্যাঁ, সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। হ্যাঁ, যাবো যাবো। আর এই যে ভদ্রলোক আসছেন। ও, ভুড়িটা কমে গিয়ে তো হিরো হিরো লাগছো। হিরোই ছিলে? এই নোংরা, নোংরা দেখলে কি বলবো জেরিকে? মানে মানে নোংরা বলবো না, বলবো ও শিট, তাহলে জেরি বুঝে যাবে। এখানে কি সুন্দর ঝিঝি পোকার ডাক, শুনতে পাচ্ছেন? দারুণ। গাড়ির আওয়াজ ছাপিয়ে যাচ্ছে। এই যে পাইন ট্রি রিসর্ট, আর ওপরে ছোট্ট ছোট্ট মাঙ্কি বসে আছে। মাঙ্কি, আর কি ভালো ভিউ এখান থেকে। হ্যাঁ, সানডেক রুফটপ ক্যাফে, ক্যাফে ক্যাফে বলছি। হ্যাঁ, আগে একটা ছিল, আর এটা কি সুন্দর। এগুলো তো থাকতে পারি আমরা। নেক্সট টাইম আসবো যখন এখানে থাকবো। ঝিঝি পোকার ডাকটা কি সুন্দর লাগছে। এই যে এখানে বাঁশ বাগান, তার মধ্যে থেকে ঝিঝি পোকা ডাকছে। ওয়াও, দিস প্লেস ইজ সো নাইস। কি ভালো লাগছে। মহাকাল টেম্পলের এই রাস্তায় হাঁটাচলা করা খুব মুশকিল। একের পর এক গাড়ি এসেই যাচ্ছে। এই পাশে গাড়ির লাইন দিয়ে দাঁড় করানো, আর দেখুন মানুষ যাওয়ার জায়গা নেই, থেকে থেকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এই যে পিছন থেকে আবার একটা গাড়ি আসছে, আবার দাঁড়িয়ে পড়তে হবে। এই ব্যবস্থাটা ভীষণ খারাপ। একটা বাইক পাস করবে তো ওকে আবার পেছাতে হচ্ছে। বাহ, রাস্তাটা কিন্তু দারুণ। যাওয়ার জায়গা না থাকলেও, মানে যাওয়া আসার জায়গা নেই, কিন্তু রাস্তা আর চারিদিকে ভিউ, ওয়াও, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এদিকে পাহাড়, এদিকে ভ্যালি, আর এদিকে বোধহয় মহাকাল টেম্পল আছে। হ্যাঁ, লোকজন আমাদের উল্টো রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমি অনেক ভিডিওতে দেখেছি মল রোড থেকে নাকি 5-7 মিনিট লাগে মহাকাল টেম্পল যেতে, কিন্তু আমরা তো হেঁটেই চলেছি বলছে এখনো 500 মিটার। আমরা অ্যাকচুয়ালি নিচের রাস্তাটা দিয়ে এসেছি, মানে আমাদের হোটেল সোনার বাংলা থেকে সোজা। লোক একটু হেল্পও তো করতে পারে। ওখান থেকে মল রোড কাছে ছিল, বলতেই পারতো যে ওই রাস্তা দিয়ে চলে যান। সবাই বলছে এদিক দিয়ে সোজা, সোজা তো চলছি সোজা। অলরেডি আমরা 1 কিলোমিটার হেঁটে নিয়েছি এই চড়াই রাস্তায়, আর কত দূর কে জানে। কি সুন্দর জায়গাটা। ওই ওপরে বোধহয় টেম্পল আছে। হ্যাঁ,
দারুণ লাগছে দেখতে। এই পাহাড়ের ওপরে, হ্যাঁ ওই যে টেম্পল দেখা যাচ্ছে, এই যে মহাকাল মন্দির, আমরা পৌঁছে গেছি। এখান থেকে টিকা লাগানো হচ্ছে। ये तो हम कर नहीं सकते ना, ये तो हम ले नहीं सकते। हाँ मेरे को भी টিকা লাগিয়ে নিয়েছি। ওখান থেকে একবার প্রসাদ দিয়েছে উনি, মানে দর্শন করে বেরিয়ে তারপরে খাবেন বলে মেয়েকে ধরতে দিয়েছে, মেয়ে ভেবেছে মেয়েকে খেতে দিয়েছে, মেয়ে খেয়ে নিয়েছে। আর ও আরেকবার গেছে, ওকে একদম মহাকালের একদম পায়ের কাছ থেকে নিয়ে প্রসাদ দিল। আমাকে দাও, আমাকে দাও। এটা আমার বন্ধুদের জন্য, সবাই প্রসাদ গ্রহণ করুন। চলো, এখানেও একটা টেম্পল আছে, এটা বোধহয় মাতা রানী না? এই মাতা রানী, হ্যাঁ। আচ্ছা, আমাদের মহাকাল দর্শন হয়ে গেল। এবার আমরা আবার মাল রোড হয়ে ফিরবো, তারপরে আমরা এখান থেকে চেক আউট করে বেরোবো আজকে দাওয়াই পানির উদ্দেশ্যে, তাই তো? মহাকাল মন্দিরে এসে খুব শান্তিও হলো। আর হ্যাঁ, এত ভালো মন্দিরটা, মানে এই যে কষ্টটা, এই যে ঘুরে উঠে নেমে উঠলাম আমরা, এই কষ্টটা পুরোটাই মনে হলো সার্থক। আর আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের ওখানকার মন্দিরের মতো এখানে কিছু দিন ওখানে কিছু দিন কোথাও নেই। তারপরে কি বলতো, তোমার যা শ্রদ্ধা অনুযায়ী যা যেখানে যা মনে হয় দাও, ডিসিপ্লিন ওয়েতে সবাই পুজো দিচ্ছে। এখানে কোনো লাইন নেই, কিছু নেই, কিন্তু সবাই একজন একজনের পিছনে ডিসিপ্লিন ওয়েতে পুজো দিচ্ছে। আমাদের ওখানে ছেড়ে দিলে পরে যে যার মতো হাত বাড়িয়ে দেয়, তা না। আর ওই জিনিসটাও নেই যে আমাদের ওখানে সামান্য একটা বিপত্তারিণীর দৌড় বেঁধে দেয়, সেটাতেও বলে 50 টাকা। হ্যাঁ, একটা টিকা লাগিয়ে দিল, কোনো পয়সা টয়সা কিচ্ছু না, যা যা খুশি হয়ে যদি কিছু দেয় তাহলে ঠিক আছে, না দিলেও হ্যাঁ দান পাত্রে দিয়ে দেবে। আর না হলে পরে কিছু দেওয়ার দরকার নেই, কেউ কিছু বলবেও না। এখানে কি সুন্দর ঝিঝি পোকার ডাক। আর এখানকার লোকেদের কিন্তু, লোকাল লোকেদের কিন্তু খুব আস্থার জায়গা এটা। সবাই মানে খুব মানে, এবং খুব মানে জাগ্রত নাকি মন্দিরটা। খুব ভালো লাগলো এসে, কদিন ধরে মন টানছিল, হঠাৎ করে দার্জিলিং প্ল্যানও হয়ে গেল। মানে সবটাই হচ্ছে মহাকাল না ডাকলে হতো না হয়তো। এদিক দিয়ে আয়, এদিক দিয়ে। কি সুন্দর ভিউ এখান থেকে, রাস্তাটাও দারুণ। আমরা এখন ম্যালের দিকেই যাচ্ছি। বেটু, হ্যাঁ বেটু বলছে হোপফুলি আমরা ম্যালের দিকে যাচ্ছি, কারণ আমরা মানে এই গোটাটাই তো ম্যাল রোড, আমরা গোল গোল ঘুরে যাচ্ছি শুধু। মহাকালেরই দুবার দর্শন মানে গোল গোল ঘুরে নিয়েছি, পরিক্রমা করে নিলাম। এ বলছে এদিক দিয়ে, ও বলছে ওদিক দিয়ে। ডিরেকশন কিছু জায়গায় যদি লিখে দেওয়া থাকে তাহলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ সত্যি হোক, এই যে চলে এসেছি। এই হচ্ছে ম্যাল, আর এখান থেকে গিয়ে একটুখানি হচ্ছে মহাকাল মন্দির। আর আমরা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে মহাকাল মন্দির গেলাম। মহাকাল টেম্পল থেকে ঘুরে আমরা এসেছি মহাকাল রেস্টুরেন্ট ব্রেকফাস্ট করার জন্য। ভদ্রলোক আবার ফোন করছে কেন দেখি। আর এদিকে গোল গোল চক্কর কাটার মানে ইয়েতে পড়ে আমরা 5612 স্টেপস এখনো পর্যন্ত হেঁটে নিয়েছি। মানে আজকের দিনের গোটা কমপ্লিট, আর না হাঁটলেও চলবে বেটু বলছে। 3000 মানে টার্গেট থাকে, হ্যাঁ সেখানে আমরা 5612 অলরেডি হেঁটে ফেলেছি। আমরা 5612 স্টেপস হেঁটে ফেলেছি। সব ভেঙে দেবে। ঘুরে এলে ব্রেকফাস্ট আমরা খাচ্ছি আলু পরোটা, আর বেটু খাবে ভেজ স্যান্ডউইচ।
আমাদেরটা এসে গেছে, বেটু এখন খাচ্ছে এখান থেকেই, ওরটা এখন আসেনি, তাই তো। চেক আউট করার আগে কাঞ্চনজঙ্ঘাকে টাটা বাই বাই বলতে এলাম। একদম ঝকঝকে আকাশ আজকে, কালকের মতো মেঘও নেই, কুয়াশাও নেই। আমরা এই জাস্ট মহাকাল দর্শন করে ব্রেকফাস্ট করে রুমে আসলাম, এবার চেক আউট করবো। বেরোই তাহলে, সন্দীপ ভাইয়াও আসছে ওদিক থেকে। আমাদের নিজেদের গাড়ি চলে এসেছে। হ্যাঁ, আপনা আপনা ফিল हो रहा है। এই भैया का ওই তো ওই পিছনে পিছনে ওই বক্সটা বের করে নাও। हो गया हो गया। आपने गाड़ी के सामने लगाने के लिए एक बुद्धा लिया, वो मुंडी हिलाता रहता है। हाँ, वो मुंडी हिलाएगा तो हम लोग याद आएंगे आपको। छोड़ दादा, এটা ছিল না? ইয়েলো, হ্যাঁ ইয়েলোটাই। ডাবল টেপ ভেতরে আছে। ভেতরে ডাবল টেপ कहां है? দেখো এর ভেতরে ওই যে। अच्छा चलो फिर वहाँ जाके लगाते हैं फिर। চলো হ্যাঁ চলো চলো লেটস গো। আমার ভাই এসে গেছে, ভাইয়ের গাড়ি নিয়ে। হ্যাঁ, ওরা পেছনে বসেছে অ্যাজ ইউজুয়াল, আমি এই যে সামনে। হ্যাঁ, আমি খালাসি ভাইয়ের, আমি আমার ভাইয়ের পাশে। অফরোডিং হচ্ছে, অফরোডিং। रियल ऑफ-रोड। अरे ये बाप। बोलेरो ही खींच पाएगा ये सब। You know? इस टाइम मतलब रास्ता ऐसा मतलब इनोवा मतलब हो जाएगा। দাবাই পানি যাচ্ছি আমরা, আর রাস্তায় এরকম অফরোডিং চলছে, আর ওইদিকে মেঘ উঠছে, মেঘ। ওই যে दाबाई पहुंच गई। কি ভালো লাগছে দেখতে। 4 किलोमीटर स्पॉट। ওয়াও, জেরি দেখ কি ভালো লাগছে। এটা দেখা যাচ্ছে, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই 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 তো সামনে দেখা যাচ্ছে, এই তো পিক দেখা যাচ্ছে পুরো। दार्जिलिंग का तो पीछे ही तो है। হ্যাঁ, এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে, হ্যাঁ ওই তো, এই তো পুরো পুরোটাই তো মাথা দেখা যাচ্ছে। ये तो मैं অনেকক্ষণ ধরে দেখছি তো। হ্যাঁ, তো ওটাই তো দেখাচ্ছে। তো দার্জিলিং থেকেও দেখলাম তো। হ্যাঁ, ওটাই তো কাঞ্চনজঙ্ঘা। কি ভালো লাগছে এখান থেকে। और खिला जाना और হ্যাঁ, वो लाइट पड़ने से पूरा साफ दिखता है। এখনো পরিষ্কার দেখা যাচ্ছে, মেঘও আছে, তবে পিকটা দেখাই যাচ্ছে পরিষ্কার। পিকটা কোনটা দেখো? ওই তো পিক দেখ ভাইয়া, উंगली से दिखाइए। ওই তো পিক দেখা যাচ্ছে, ওই তো। दिख रहा है? আমরা যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। হ্যাঁ, আনারের মতো দেখতে, একটা ফল দেখলাম আমরা। बेदाना बोलते हैं। हाँ, बेदाना बोलते हैं बंगाली में अनार को, डालिम बोलते हैं, बेदाना बोलते हैं। हम लोग दारिम बोलते हैं। अच्छा अच्छा। আলটিমেট হবে। হ্যাঁ, আমরা যাচ্ছি। ভैया না থাকলে মানে না ট্রিপ पे কিন্তু মজা লাগে না। नॉर्थ बेंगल माने संदीप भैया থাকতেই হবে। भैया के बिना इनकम्प्लीट है। अच्छा भैया, सिक्किम वाला टूर करेंगे, आप चलेंगे तो? नहीं भैया, नहीं जाएंगे। सिक्किम नहीं जा सकते, परमिट। अगर 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 परमिट निकलवा ले तो नहीं हो पाएगा, देखिए जो मतलब वहाँ का है पिक अप एंड ड्रॉप। हाँ, पिक अप एंड ड्रॉप। पिकअप एंड ड्रॉप। अगर आप लोग गाड़ी मतलब लेके आएंगे तो उधर जा पाएंगे। हाँ, और वो কি आसाम से गाड़ी आ ভালো रहा है, वो লাগছে overtake मार रहा है। রাস্তাটা দিয়ে যেতে। ডান দিকে পুরো খাদ রয়েছে, এরকম অফরোডিং হচ্ছে, আর এদিকে জঙ্গল। हाँ हाँ, रहता है। इंसान ही तो रहता है इधर। इसको तो बोलते हैं हिल। हाँ, अभी तक कोई नहीं दिखा था इसलिए। पूरा खत्म ही हो गया इधर। हाँ, लेकिन भैया जो ही बोलो ऑफरोडिंग के लिए ना, ये बोलेरो फलेरो यही सब गाड़ी ठीक है। आपको इनोवा सिनेमा मतलब उठ पाएगा, लेकिन मतलब गाड़ी पूरा खत्म ही हो जाएगा। हाँ, इनोवा फिनोवा लग जाएगा नहीं। এদিকে জঙ্গল। दीदी पोका। হ্যাঁ, জিজি পোকা ডাকছে। ये वाला गाड़ी देखिए, ये वाला 02 उधर का ही नंबर है। हाँ, 02 एक ही
ये वाला गाड़ी फिर तो ये इस रोड से जा रहा है, उधर जाता है, देख ना। কত সরু সরু রাস্তা দিয়ে দুটো দুটো গাড়ি পার হয়ে যাচ্ছে। ওকে ওই দিক থেকে বেরোতে পারলো, এই দিক থেকে বেরো। কেন তুমি এমন কেন, তুমি এমন কেন? শুধু মেয়েটার পেছনে লাগো, পচালো। আচ্ছা এইগুলো হচ্ছে রুম। কি ভিউ এখান থেকে। कहाँ कौन सा है दार्जिलिंग? ओ अच्छा वहीं पे थे हम। ओ ये ऊपरটা হচ্ছে দার্জিলিং। আচ্ছা আচ্ছা এই কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে ওই যে। হ্যাঁ দারুণ লাগছে। क्या कर ली सुबह 5 बजे उठ के? मैं 12 बजे उठ के कंचनजंगा का पीक दे रहा हूँ, 5 बजे उठ के देख रही है, क्या फायदा क्या? यहाँ से दिन भर दिखता है। হ্যাঁ ये बेस्ट है। দারুণ দারুণ। এই যে এই রুমটা দিয়েছে, এখানে একটা ডাবল বেড আছে, ওখানে একটা সিঙ্গেল বেড আছে। আমরা ঘর থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো। সরো সরো। কি দারুণ সিস্টেমটা হলো না এটা, মানে আমি কি বলবো, আমি কি খুশি হলাম। তাই কি খুশি হলাম, কি খুশি হলো। কি খুশি হলাম। তোকে পাশে নেবে না, ওই জন্য তোর জন্য আলাদা বেড। না এটা তো আমার, এটা আমার, এটা ওকে। तेरी मम्मी ने क्या कर लिया सुबह 5 बजे उठ के? ও देखो আমরা বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো। সবথেকে বেস্ট এক্সপেরিয়েন্স যে আমি নেমেছি আর এক দাদু এলেন, এসে বলছে ऊपर কোনো মন্দির है? ऊपर কোনো মন্দির है? হঠাৎ করে না, पहले बोलो ऊपर कोई मंदिर है। তাই বললাম বাংলায় বলতে পারেন তো, বলো উপরে কোনো মন্দির আছে? আমি বললাম বলতে পারবো না, থাকলেও থাকতে পারে। বলছে মানে আমি মন্দির থেকে আসছেন আর বলছেন কোনো মন্দির নেই? না না আমি মহাকাল মন্দির থেকে আসছি। উফ এইটা হচ্ছে বেস্ট। বাইরে লনটা দেখো। আর এখান থেকে তুমি, আমার সব থেকে মজা হচ্ছে এটা ভেবেই যে আমি ঘরে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো। ওই তো কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছে ওই যে। মানে ইয়ের থেকেও বেস্ট। এই সরে যাও। মানে এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে মানে কি দুর্দান্ত ভিউ। সিটং সিটং আমাদের সন্দীপ ভাইয়া রেকমেন্ড করলো এই হোমস্টেটাতে থাকার জন্য, যে এখান থেকে ভিউটা খুব ভালো। ভিউটা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন। তো ভাইয়ার রেকমেন্ডেশন আমরা আগেও অ্যাপ্লাই করেছি, আগের বার যখন এসেছিলাম নর্থ বেঙ্গল। তো এই হোমস্টেতে আপাতত দুটোই রুম আছে, ওপরে এর ওপরে আরও রুম হবে। আর এদের এই একটা, বাইরে একটা আবার আয়না দেওয়া। এটা কিচেন, ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ঢুকে দেখলাম এখানে রান্না বান্না হয়। এই যে দাদারই মেয়ের নামে হচ্ছে হোমস্টেটা, এখানেই রান্না বান্না হয়। ঠাকুরের জায়গাও এখানেই। পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই দাদা হলো ওনার, দাদার মেয়ের নাম অংশিকা, মেয়ের নামেই হোমস্টে, তাই তো? আচ্ছা আপাতত দুটো রুম আছে, আস্তে আস্তে আরও হবে। বেস্ট অফ লাক, নিশ্চয়ই হোক। খুব ভালো ভিউ এখান থেকে। আমরা কিচেনেও আসলাম। ভাইয়া থ্যাংক ইউ। थैंक यू बोल रहे हैं मुझे, আরে এসে ফর্মালিটি। फिर भी नहीं बोल। এই যে কাঞ্চনজঙ্ঘা আবার দেখা দিয়েছে একটুখানি, ওপরটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ कल सुबह देखो बादल हट गया, शर्मा रहा है बोलने से ही ये थोड़ा और ज्यादा दिखा दिया। लो देख लो কি ভালো ভিউ। মোটামুটি আধ ঘন্টা হলো এখানে এসে বসেছি। আসতেই চা দিল, চা খেলাম। একটা ম্যাও আছে এখানে, ওর সঙ্গে একটু গল্প টল্প হচ্ছে। আধা ঘন্টা মতো আমরা জাস্ট এই লনেই বসে আছি, আমরা রুমেও যাইনি। বেডরুমে গিয়ে একটু বললাম একটু শুই, অনেকক্ষণ ও হেঁটে ফেটে এসছে তো, পা ব্যথা হয়ে গেছে সকাল থেকে। বললাম একটু রেস্ট নিই, তোমরা এখানে বসো। আর এই আধ ঘন্টার মধ্যে
এসেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, পিকটা স্পষ্ট দেখুন। আর কিছুই দেখা যাচ্ছে না, কিছুই মানে কিছুই না, পাহাড়ও দেখা যাচ্ছে না ঠিক করে, পুরো মেঘে ছেয়ে গেছে। এটাই হলো পাহাড়ের মজা, তাই না? ফগ না গো, এগুলো মেঘ। এই যে ফগ কি এরকম হয়? तो मेघ उठছে দেখা যাচ্ছে। भैया ये क्लाउड है कि फॉग है बताइए? क्लाउड है ना? हाँ देखा क्लाउड है। हाँ वही, पूरा आ जाएगा ऊपर। अच्छा अच्छा अच्छा। खाना खा लिया आपने? अब रेस्ट कर लो थोड़ा, उसके बाद निकलना। रेस्ट कर लीजिए थोड़ा, उसके बाद निकलना। कितना मतलब ट्रैवल किया? वही मतलब 1 घंटा का रास्ता है, रेस्ट करेंगे। लंबा ट्रैवल करने চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। সন্দীপ ভাইয়া আমাদেরকে এখানে ড্রপ করে আবার বেরিয়ে যাচ্ছে, দার্জিলিংই যাচ্ছে। কালকে শিটং যাব আমরা, শিটং গিয়ে আবার ভাইয়ার সাথে মিট হবে। ওই যে ভাইয়ার গাড়ি ব্যাক করছে ওখান থেকে, হ্যাঁ এখান থেকেই আসবে। এখানে সবই এগুলো হোমস্টে। এই তো ভাইয়া টাটা করছে। सही से जाइएगा। এগুলোই কি ওই স্কোয়াশের গাছ? ও এখানে ওই অর্গানিক ওদের চাষ হয়, আর সেই সবজি তরকারি করে দেবে। ওখানে মাটন আছে, ছাগল ঘুরছে, ওই তো ওইটা কুকুর। মানে মেগা যে কি লেভেলে মটন মিস করছে এটা বোঝা যায়। মানে ওটাই মটন আছে বলে ওরা কেটে ওটাই খাই দেবে, কিন্তু ওর উপরে একটা মটন বসে আছে, দেখো দুটো মটন বসে আছে। ওরা কুকুর ওগুলো। আমি কালো কালো দেখলাম ওই জন্য ভাবলাম কি ওটা বোধহয় ছাগল। মানে কুকুর আর ছাগলের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছি না তুমি? মানে আর মুখটা থরি দেখতে পেয়েছি, তাহলে কি দেখতে পেয়েছো? গাটা কালো কালো, লোম অত কুচকুচে কালো দেখে ভাবলাম ওটা ছাগল, ওই যে ভাবলাম মটন ঘুরছে। আর এখানেও কিছু সবজি চাষ করেছে ওরা। একটু আগে কি সুন্দর পুদিনা পাতার গন্ধ বেরোচ্ছিল। ফুল চাষ করে রেখেছে, এই যে গাঁদা ফুলের প্রচুর গাছ রয়েছে। বিভিন্ন রকমের গাছ আছে, মানে সবজি চাষ। হ্যাঁ এদেরই সবজির ওই এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করে রেখেছে। হ্যাঁ আর এটা হচ্ছে হোমস্টেটার ওই লনটা, না লনে তুমি দাঁড়িয়ে আছো, এখানে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর ভিউ। তো মেয়েকে ডাকো, খেতে ডেকেছে, তুমি নিজে চলে যাচ্ছ একা খেতে। বেটু চলো খাবে চলো। ইস মোজাটা কি হাল করেছিস, পুরো কালো কালো হয়ে গেছে। চলে। আর সন্দীপ ভাই আমাদের জন্য এই কারেন্ট নুডলস এনে দিল। আগের বার আমরা নিয়ে গেছিলাম ইয়ে থেকে, ওই যে পশুপতি মার্কেট থেকে নিয়ে গেছিলাম, ভীষণ ভালো খেতে এটা। চকলেটও এনেছে ও। আর এখানে টুকটাক যা কালকে শপিং টপিং করেছি সেগুলো রয়েছে। আমরা এখনো ঘরে ঢুকিইনি বলতে গেলে। আরে ওটা আবার পড়তে হবে, এখান থেকে এইটুকু। খাবারে আছে আজকে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে রয়েছে আলু স্কোয়াশের তরকারি, আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে না ডাল রয়েছে, এই যে আর আন্ডা কারি রয়েছে এতে। সব একদম গরম ধোয়া উঠছে। খেতে স্টার্ট করি। এই হচ্ছে আমাদের হোমস্টের রাস্তা, সিঁড়ি, একদম নতুন এই হোমস্টেটা, 1 বছর হয়েছে জাস্ট। ওপরে আরও 2টো রুম হবে শুনলাম, তো আপাতত 2টো রুম রয়েছে। এটাও হোমস্টেরই জায়গা যেখানে ওই কোয়াশ চাষ হয়েছে।
এখানে কোথাও থেকে কোনো কিসের জল আসছে জানি না, তবে এখানে তো বিভিন্ন জায়গায় ঝর্ণার জল আসে, হয়তো সেরকমই কিছু। এই যে পরিষ্কার জল, নোংরা জল নয়। চারিদিকে ফুলের গাছ রয়েছে। এটা হচ্ছে গেট। এখান থেকে সোজা ভিউটা অসাধারণ, তবে এই মুহূর্তে কুয়াশায় ঢেকে রয়েছে, কুয়াশা না মেঘ জানি না, তবে পুরো ফগি একটা ওয়েদার রয়েছে। ওই সামনেটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমরা যখন এসেছিলাম পরিষ্কার দেখা যাচ্ছিল, এখনও দেখা যাচ্ছে ওই যে ওইখানটাতে। দেখাই একটু জুম করে, ওই যে দেখা যাচ্ছে এইখানটাতে, এই যে খানিকটা মেঘে ঢাকা, আর খানিকটা দেখা যাচ্ছে। তবে সকালবেলার দিকটা পরিষ্কার দেখা যায়, তো আশা করি কাল সকালে দেখা যাবে। এটা সামনে একটা লন টাইপের রয়েছে, যেখান থেকে ভিউ এনজয় করা যাবে। চেয়ার রয়েছে বেশ কিছু, আর এই যে দুটো রুম, আমরা ওই রুমটাতে রয়েছি, আর এই আর একটা রুম রয়েছে। অসাধারণ অসাধারণ ভিউ একটা। আর এই যে আমি রোদ্রে স্নান করছি বসে বসে, কি ভালো লাগছে রোদটা। আমি এখানে সারাদিন বসে থাকতে পারবো, মানে এখানেই কাটিয়ে দিতে পারবো। সবাই শুয়েছে, মেয়েও শুয়েছে, হাজব্যান্ডও শুয়েছে, আমি এখানে এসে বসে আছি। এই তো জাস্ট আজকের দিনটা। কালকে আবার এখান থেকে যাব আমরা শিটং, ওখানে একদিন থাকবো। ওখান থেকে ভিউটা খুব ভালো, ওখানেও একদিন থাকবো। তারপর পরশুদিন বাড়ি, আবার সেই থরবড়ি খাড়া খাড়াবড়ি থর রেগুলার লাইফ। এখন সন্ধ্যাবেলা 5:30 6টা বাজে, বলো জানি না কটা বাজে। রেডি হয়ে বেরোলাম। এই যে এখানে ভালো ঠান্ডা, দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা। একটু বেরোলাম, বেটু ঘুমোচ্ছে এখনো। 5:20 নিচে যাবে। বললো রাতের দিকে এখানে আবার জঙ্গলি জানোয়াররা বেরোয়। এখন কিছু বেরোবে না আশা করা যায় আর কি। হ্যাঁ, আমরা একটু শহরে মানুষের থেকে ভয় বেশি, জঙ্গলি জানোয়ার কি করবে। এখানে সেই ভয়টা নেই, এখানে মানুষজন ভালো। তো এই আমরা এখন একটু বেরোলাম দুজন মিলে, দেখি আশেপাশটা একটু ঘুরি। বেটু ঘুমোচ্ছে এখনো। পাহাড় সন্ধেবেলা আর এক রকমের সুন্দর। বহুদিন বাদে টুপি পরেছি, কলকাতায় তো টুপি পরতেই লাগে না শীতেও, এই পাহাড় টাহাড়ে আসলে তখন একটু লাগে। অন্ধকার। ইনিও টুপি পরেছেন। এটাও বোধহয় একটা হোমস্টে নাকি? ও, সব হোমস্টেগুলো খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। এখান থেকে উঠতে তো কষ্ট হবে, নেমে যাচ্ছি এরম। এখানে একটু লাইট রয়েছে, মানে সব হোমস্টে লাইটগুলো জ্বলতে শুরু করেছে। আর এখান থেকে দেখুন পাহাড়, আর এক সৌন্দর্য পাহাড়ের রাত্রেবেলা। হ্যাঁ, পুরো দার্জিলিং এর ওই পাহাড়টা হচ্ছে দার্জিলিং। আলো জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে। হচ্ছে সেই জোনাকির মতন জ্বলে রয়েছে আর কি লাইটগুলো। আমরা এই কি নাম জায়গাটা, দাওয়াই পানি গ্রামটা ঘুরতে বেরিয়েছি। সব সিঁড়ি দিয়ে নেমে নেমে, মানে এইখান পর্যন্ত পাহাড়ের একটা ধাপ, নিচে আর একটা ধাপ, এরকম করে সব তৈরি। এখান থেকে বোধহয় ল্যান্ডস্লাইড হয়েছিল। এটাও বোধহয় একটা হোমস্টে, এর আবার সামনে সেলফি জোন করা। এখানে তো সব বাড়িতেই হোমস্টে আছে প্রায়।
কি সুন্দর লাইট জ্বলছে সব জায়গায়। পাহাড়ের ভিউটা আমাদের হোমস্টে থেকে বেস্ট। হ্যাঁ এই যে ম্যাডামের ঘুম ভেঙেছে ফাইনালি। আমরা ঘুরে টুরে আসলাম তারপরে। আর ওখানেই ঝিঝি পোকা ডাকছে, আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছিস? সেই নিয়েছে সেই। হ্যাঁ উল্টে পাল্টে নাক ডেকে ঘুমোচ্ছিল। তুমি নাওনি? না তুমি না, পাপা। হ্যাঁ পাপাও নিয়েছে। সন্ধ্যাবেলা আমাদের পকোড়া চলে এসেছে, ভেজ পকোড়া, তার সাথে চা আছে, সস দিয়েছে। আর বেটু খাবে চিকেন মোমো, মানে অর্ডার দিয়েছিল তো চিকেন মোমো আসছে। আমি পকোড়াটা খেতে খেতে আমার মামুকে মিস করছি। হ্যাঁ সে আগের বার তুলছে আর টপ টপ করে মুখে পড়ছে। মামু থাকলে পরে পকোড়া, মামু না থাকলে পরে পকোড়া খাওয়ার মজাই নেই। হ্যাঁ মামু থাকলে পরে পকোড়া খাওয়া। আর ওদিকে পাহাড়ে বোধহয় অনেক জায়গায় লোডশেডিং হয়ে গেছে। পকোড়াই নেই। আর ওদিকে বোধহয় অনেকটা লোডশেডিং হয়ে গেছে কিছু কিছু জায়গায়, কারণ লাইট অনেক জায়গায় অফ হয়ে গেছে। এই স্পেশালি এই দিকটাতে লাইট একদম অফ হয়ে গেছে। হ্যাঁ চা পাকোড়ার পর আবার বেটুর মোমো চলে আসলো। আমরা শুধু খেয়েই যাবো নাকি এখন? একটার পর একটা খাবার আসবে, আবার খানিকক্ষণ বাদে ডিনার টাইম হয়ে যাবে, আমরা শুধু খাবো। হোমস্টেগুলোতে এরকমই হয়, কারণ ঘোরার কিছু নেই আশেপাশে। 1 2 4 है, मैंने एकदम हाफ हाफ डिवाइड किया है, বলতে পারবে না। আচ্ছা 8 ছিল, আমি 4 দিয়ে দিয়েছি। হ্যাঁ তোমার মামু নেই বলে তোমার মামু আছে। মামু আছে, এসে কোলে উঠে বসেছে। নিজে নিজে এটা কোলে বসে পড়লো। এই সেফ জায়গা বুঝে অনেকক্ষণ ধরে এই করো, সেখানে করো, বুঝে দেখি কারেন্ট অফ হয়ে গেছে। আর সামনে পাহাড়ে পুরো লাইট অফ হয়ে গেছে। এই যে আনশিকা হোমস্টে, আনশিকা, আনশিকা ম্যাডাম আনশিকা বিড়াল নিয়ে খেলছে। এই বিড়ালটা উঠে কোলে বসেছিল। আচ্ছা বিড়ালে ঠান্ডা লাগে না? তো আমাদের আজকে ডিনার হচ্ছে রুটি, আলু ভাজা আছে এতে, হ্যাঁ, আর এতে আছে চিকেন। আহা হা হা, চিকেন।